আমরা যারা শিল্পী, যারা রেগুলার কাজ করি, তাদের দেখেন পার্সোনাল লাইফ বলে তেমন কিছু কিন্তু থাকে না। মাঝে মাঝে এমনও হয় যে হোল নাইট কাজ করতে হচ্ছে যখন কাজের প্রেশার থাকে। আমাদের কোনো শুক্র শনি নেই, কোনো বন্ধ নেই। এতটা সময় কাজের ভিতর থাকি যে আমাদের পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারি না। পরিবারের একটাই, যদি আমি মেজর অভিযোগের কথা বলি, তুমি ঠিকমতো সময় দাও না। ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন দুটো যতটা সম্ভব আলাদা করে মেনটেন করতে পারলেই আসলে ভালো। দুটো যখনই এক হয়ে যায়, আসলে এটাও ঠিক না। আমরা যারা শিল্পী, যারা রেগুলার কাজ করি, তাদের দেখেন পার্সোনাল লাইফ বলে তেমন কিছু কিন্তু থাকে না। আমরা আর্লি মর্নিং চলে আসি কাজে, ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, লেট নাইটে ফিরি। মাঝে মাঝে এমনও হয় যে হোল নাইট কাজ করতে হচ্ছে যখন কাজের প্রেশার থাকে, তাড়াতাড়ি শেষ করতে হবে, ওটা একটা চাপ থেকে যায়। আবার আমাদের কোনো শুক্র শনি নেই, কোনো বন্ধ নেই। হ্যাঁ, তো দেখা যায় যে আমরা এতটা সময় কাজের ভিতর থাকি যে আমাদের পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারি না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেক্ষেত্রে পরিবার কিছুটা হ্যাম্পার হয়। তবে আমি আবারও বলবো, কর্মজীবন আলাদা রেখে পারিবারিক জীবন আলাদা রেখে চলতে পারাটাই, যদি সফলতার সাথে চলা যায় তাহলে ওটাই ভালো। এই যে এটা সময় দাও না, সারাক্ষণ কাজ নিয়ে থাকো, বা আমাদের শুটিংয়ের বাইরেও কিন্তু কিছু কাজ থাকে, বিভিন্ন মিটিং থাকতে পারে বা আরও কিছু ডাবিংয়ের কাজ থাকে। তো ওই সময় দেখা যায় যে শুটিং ছাড়াও কিছু না কিছু একটা কাজ আছে, বা আমার নেক্সট একটা কাজ আছে, ওটার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে, কিছু কস্টিউম কিনতে হবে। আমার আবার ধরুন মানে শুটিং রিলেটেড কাজের ভিতরেই সবসময় থাকি, শুটিং না থাকলেও। সো পরিবারের একটাই, যদি আমি মেজর অভিযোগের কথা বলি, তুমি ঠিকমতো সময় দাও না। বাট দীর্ঘদিন কাজ করতে করতে আমাদের পরিবারের লোকজন অভ্যস্ত হয়ে গেছে যে না, আসলে লাইফটা এরকম, এটার সাথে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, এইভাবে চলছি আর কি। এটা আমি কিন্তু সবসময় ট্রাই করি যে যেহেতু আমি প্রপারলি টাইম দিতে পারছি না, তো যখনই একটু সুযোগ হয়, 1-2 দিন বা 3 দিন, আমার তো আর প্রতিদিনই যে শুটিং থাকে সেরকম নয়, দেখা গেল যখন ফ্রি থাকি 2-3 দিন টানা ফ্রি থাকি, তখন ট্রাই করি ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যেতে, একটু খেতে যাই, একটু ঘুরি, বা রিলেটিভসদের বাসায় একটু ট্যুর করি, এইভাবেই আর কি নিজেদেরকে একটু টাইম দিই। এটা আসলে বলে বোঝানো যাবে না, খুব মজার এবং মানে একটা ভালো লাগা, অদ্ভুত এক ভালো লাগা তো কাজ করে। কারণ আমরা যখন আউটডোরে কোথাও মাঠে বা রাস্তায় কোথাও শুটিং করি, তখন তো মানুষের ভিড় জমে থাকে, অনেক মানুষ আসে কথা বলতে। আমার কোনো কাজ নিয়ে যখন কথা বলে, আমার কাজের চরিত্রটা মেনশন করে কথা বলে, তখন তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে যাদের জন্য আমরা পরিশ্রম করি বিনোদনের জন্য, তারা দেখে আসলে, এবং দেখে মনেও রাখছে, এর মানে তাদের ভিতরে দাগ কাটে, এর জন্যই তো এটা একটা অন্যরকম ভালো লাগে।